চলে এসেছি আমরা স্ক্রিনে। দেখো, ভারত বিবেকমের একদম টেক্সট ধরে ধরে আমরা আলোচনা করব আজকে। এই নাটকটিকে একদম টেক্সটটি আমি সামনে নিয়ে নিয়েছি এবং টেক্সট ধরে ধরে যেমন ক্লাস হয় অনলাইন, ঠিক সেরকম করেই আমরা ভারত বিবেকম নাটকটিকে বুঝে নেব এবং ভারত বিবেকম নাটকের সমস্ত সন্ধি এগুলোকে ভেঙে ভেঙে পড়ে একদম তোমাদের ধাতস্থ করে দেব, যাতে তোমাদের ভারত বিবেকম নাটক বুঝতে কোনো অসুবিধে না হয়। দেখো, প্রথমেই একটা কথা বলে রাখি যে ভারত বিবেকম নাটক থেকে যে প্রারম্ভিক কথাবার্তাগুলো না, সেই প্রারম্ভিক নিয়ে একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। তোমরা যারা দেখোনি, ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবে। সেখানে ভারত বিবেকম নাটকের কথাবার্তাগুলো আমি আলোচনা করেছি, যে রচয়িতা, তার পরিচয় এবং ভারত বিবেকম নাটকের সমগ্র পরিচয়, কোথা থেকে এলো, উৎস, এই সমস্ত জিনিসগুলো। আজকে এই ভিডিওটিতে আর সেই যে জায়গাগুলো আমি আলোচনা করলাম না, যাতে ভিডিওটা না বড় হয়। আজকে শুধুমাত্র টেক্সট ধরে আলোচনা করব, টেক্সট ধরে তোমাদেরকে ব্যাখ্যা করে সব ব্যাপারটা ক্লিয়ার করে দেব। তো দেখো, তোমরা যেমন দেখতে পাচ্ছ, আমার পেনটাকে ভালো করে ফলো করবে। দেখো, ভারত বিবেকম এটি একটি নাটক, প্রথম দৃশ্যম, অর্থাৎ ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্য হচ্ছে এই আমাদের যে পাঠ্য, তোমাদের যে পাঠ্য একাদশ শ্রেণীর, সেটি শ্রীরামকৃষ্ণেন সহ নরেন্দ্রস্য সাক্ষাৎকার, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সাথে নরেন্দ্রনাথের সাক্ষাৎকার। শ্রীরামকৃষ্ণেন এখানে আছে সহ নরেন্দ্রনাথ বলতে এখানে বিবেকানন্দকে বোঝানো হচ্ছে। এই দুইজনের সাক্ষাৎকার সম্পর্কে ভারত বিবেকমের প্রথম দৃশ্য, সেই জন্য ভারত বিবেকম এরকম নামকরণ করা হয়েছে। স্থানম, অর্থাৎ এই একটি নাটকের স্থান থাকে, হ্যাঁ, স্থান কাল পাত্র থাকে। স্থান কোথায়? কলিকাতা শিমুলিয়া অঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রস্য গৃহম। কলিকাতার শিমুলিয়া অঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের গৃহে। সুরেন্দ্রনাথ মিত্রকে, সুরেন্দ্রনাথ মিত্র হলেন কলিকাতার শিমুলিয়া অঞ্চলের একজন বাসিন্দা। তিনি শ্রীরামকৃষ্ণদেবের একজন ভক্ত। ঠিক আছে, বোঝা গেল? তো তাঁর বাড়িতে এই নাটকটি হচ্ছে, বা এই নাটকের যে সংলাপটা লেখা হয়েছে বা ঘটনাটা লেখা হয়েছে, সেই কাহিনীর প্লটটা তার বাড়ির একটি ঘটনাকে নিয়ে। সময় কখন? সময়ঃ রাত্রি সপ্তম ঘটিকা, খ্রিস্টাব্দ 1881। 1881 খ্রিস্টাব্দের রাত্রের 7 ঘটিকা, অর্থাৎ সপ্তম ঘটিকা বলতে এখানে 7টা, রাত্রি 7টাকে বোঝানো হয়েছে। রাত্রি 7টার সময়, সেই সময়ের একটি কথা এখানে বলা হচ্ছে, রাত্রি 7টার কথা। কে কে এই সময়ে কোন কোন পাত্র রয়েছে? শ্রীরামকৃষ্ণদেব, সুরেন্দ্রনাথ মিত্র, ভক্তশ্চ। শ্রীরামকৃষ্ণদেব আছেন, সুরেন্দ্রনাথ মিত্র তিনি আছেন যিনি শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত, এবং ভক্তশ্চ, এবং অন্যান্য আরও অনেক ভক্ত আছে। এবার দেখো, শ্রীরামকৃষ্ণ প্রথম সংলাপ বলছে যে মাতঃ মাতস্তভ্যং নমঃ, অর্থাৎ মা তোমাকে অনেক প্রণাম, বা মা তোমাকে প্রণাম জানাচ্ছি। জয়তি জয়তি যতি জনগতি জননী ভবতারিণী, অর্থাৎ হে ভবতারিণী মা, মুনিদের গতি বা মা ভবতারিণী জয়লাভ হোক, বা যে মাকে ডেকে মুনিরা জয়তি জয়তি, অর্থাৎ জয় হোক জয় হোক, যতি জনগতি, অর্থাৎ সেই মা যার এই জগতের, জয়তি জয়তি অর্থাৎ জয় হোক মুনিগণের, এখানে যতি জনগতি বলতে মুনিগণের কথা বলা হয়েছে। মুনিগণ, মুনিগণের জননী ভবতারিণী, সেই ভবতারিণী, সেই কালী মাকে, অর্থাৎ জয় হোক, কালী মায়ের জয় হোক। তারপরে দেখো, নিয়ত বিহিত সুত শতহিত বন্ধ মোক্ষকারিণী। নিয়ত বিহিত সুত শত, অর্থাৎ যিনি নিরন্তর শতপুত্রের মঙ্গল বিধান করেন। নিহিত বিহিত, অর্থাৎ বিহিত করেন। সুত শতহিত, অর্থাৎ শতহিত করেন। বদ্ধ মোক্ষকারিণী, এবং যিনি বন্ধন মোচন করেন, অর্থাৎ বদ্ধ মোক্ষকারিণী, যিনি এই মোক্ষ প্রাপ্তি বলতে মুক্তি লাভ,
যিনি মুক্তিলাভের কারণ সেই ভবতারিণী মাকে প্রণাম। আর কীরকম, আর এই ভবতারিণী মায়ের কীরকম ব্যাখ্যা করছে, মানে কীরকম ব্যাখ্যা করেছেন শ্রীরামকৃষ্ণদেব। দেখো, আমি ক্যামেরাটাকে আরেকটু কাছে নিলাম। গৃহ শত শত বিরচন রত কোটি দুঃখ হারিণী, মমতা ঘন করুণ নয়ন তৃষিত শান্তিকারিণী, সদা অকারণ কৃপাকারিণী। এখানটা দেখো ভালো করে, এই জায়গাটা লক্ষ্য রাখবে। সদা কারণ আছে এই জায়গাটা, ঠিক আছে, এই লাইনটা ভালো করে লক্ষ্য রাখবে। সদা অকারণ কৃপাকারিণী, অকারণেই কৃপা করে, এরকম মানে হয়েছে। হ্যাঁ, তাহলে মানেটা আরেকবার দেখি। অর্থাৎ গৃহ শত শত বিরচন রত, অর্থাৎ যিনি শত শত গৃহ বিরচন করেছেন, রচনা করে আছেন, তিনি কোটি দুঃখ হারিণী, যিনি কোটি কোটি মানুষের দুঃখ হরণ করেছেন, মমতা ঘন করুণ নয়ন, যার দুটি চোখ মমতায় গভীর বা ঘন, যার দুটি চোখ মমতায় গভীর বা ঘন হয়েছে সেরকম, তৃষিত শান্তিকারিণী, অর্থাৎ তৃষ্ণার্থ মানুষদের শান্তিদায়িনী, অর্থাৎ যিনি তৃষ্ণার্থ তাকে শান্তি দেয়, সদা অকারণ কৃপাকারিণী, অর্থাৎ হে যিনি সর্বদা অকারণে কৃপাদান করেন, অকারণে কৃপাদান করেন, তনয় তনয় পুণ্য বিনয় ধন্যং মা কুরুজননী, অর্থাৎ তনয় তনয় পুণ্য বিনয় ধ্যান, অর্থাৎ দীনপুত্র, আমি দীনপুত্র, অর্থাৎ তনয় তনয় পুণ্য বিনয় ধন্যং মা কুরুজননী, অর্থাৎ আমার প্রতি বিনয় দান করো, হে মা আমাকে বিনয় দান করো, এরকম প্রার্থনা করছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের উক্তিতে বা শ্রীরামকৃষ্ণদেবের সংলাপে প্রথমেই আমরা দেখলাম একটা গান বা একটা স্তোত্র বা একটা তুমি যেটাকে বলা হয় মা ভবতারিণী সম্পর্কে কিছু ভালো কথা, হ্যাঁ, সুভাষিত বলি। তো সেই সুভাষণ বচনটি শ্রী মা ভগবতারিণী দেবীর জন্য করেছেন এবং মা ভগবতারিণী দেবীর কাছে শ্রীরামকৃষ্ণদেব কিছু প্রার্থনা করেছেন এবং মা ভবতারিণী দেবীর সম্পর্কে পরিচয় দিয়েছেন যে তিনি এ জগতের শত শত ক্লেশ দূর করেন, এ জগতের মানুষের শান্তিদায়িনী, এই জগতের মুনিদের, এরকম করে অনেক বিশেষণ কিন্তু মা ভবতারিণী দেবীর সম্পর্কে দিয়েছে। তোমাদের প্রশ্ন পড়ে যে শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণী দেবীর কিভাবে বর্ণনা করেছেন, দিয়ে কি বলছেন দেখো, মাতঃ জগত শত শত ক্লেশা মম হৃদয়ং বিদারয়ন্তী, অর্থাৎ হে মা, এই জগতের শত শত ক্লেশ, অর্থাৎ সমস্ত ক্লেশ বলতে এখানে দুঃখ কষ্টকে বলা হয়েছে। হে মা, এই জগতের শত শত দুঃখ কষ্ট মম হৃদয়ং বিদারয়ন্তী, আমার হৃদয়কে বিদারণ করছে, অর্থাৎ আমার হৃদয় বিদারিত করছে, আমার হৃদয়কে খণ্ডিত করছে শত শত ক্লেশ, অর্থাৎ ত্বং কৃপয়া সাধন শতং মাং বিজ্ঞাপিতবতী, অর্থাৎ তুমি, ত্বং অর্থাৎ তুমি দয়া করে নানান সাধনায় আমাকে জানিয়েছো, সেটি নানান সাধনায়, ত্বং কৃপয়া শত সাধনং মাং বিজ্ঞাপতি, অর্থাৎ তুমি নানা সাধনায় আমাকে তা জানিয়েছো এবং এই জগতে শত শত ক্লেশ দুঃখ আমার হৃদয়কে বিদারিত করছে, আমার হৃদয়কে আরও দুঃখিত বানিয়ে দিচ্ছে। কিন্তু কুত্র মম উত্তর সাধকা, কিন্তু কোথায় আমার উত্তর সাধক, মায়ের কাছে ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে কোথায় আমার উত্তর সাধক মা, উত্তর সাধক নিত্য দর্শন লালসা হৃদয়ং মম নিরন্তরং কৃষ্ণাতি, উত্তর সাধক নিত্য দর্শন লালসা, উত্তর সাধকের প্রতিনিয়ত দর্শনের লালসা, অর্থাৎ উত্তর সাধক কবে আসবে, কবে দেখতে পাবো, কবে আমার উত্তর সাধককে পাবো। উত্তর সাধক বলতে এখানে শ্রীরামকৃষ্ণদেব এমন একজনকে খুঁজছেন যিনি তার পূর্ব অর্থাৎ পরবর্তী জেনারেশন বলা হয় ইংরাজিতে, অর্থাৎ যিনি তার এই মতামতকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারবেন এমন কোনো একজনকে খুঁজছেন, সেই জন্য এখানে উত্তর সাধক বলা হয়েছে। উত্তর বলতে শ্রীরামকৃষ্ণদেব যে সাধনায় ব্রতী বা যে সাধনায় ব্রতী ছিলেন সেই সাধনার
উত্তরসূরি অর্থাৎ তার সেই সাধনাকে বয়ে নিয়ে যাবে পরবর্তীকালে এমন একজন, সেই রকম সাধককে তিনি খুঁজছেন এবং সেই রকম সাধকের অর্থাৎ দর্শন লালসায় তিনি হৃদয় মম নিরতং ক্লিশ্যন্তে অর্থাৎ তার হৃদয় সবসময় ব্যাকুল হয়ে আছে। জগজ্জননী কুত্র মম শিবোত্তরম উত্তর সাধক যদর্থং নিত্যম অপেক্ষে অর্থাৎ কুত্র মম, হে জগজ্জননী কুত্র মম, কোথায় আছে শিবম উত্তরম সাধক যদর্থয়ং নিত্যম অপেক্ষে অর্থাৎ শিবের মতো সেই উত্তর সাধক, যদ অর্থং যার জন্য, নিত্যম অপেক্ষে যার জন্য আমি নিত্য অপেক্ষা করে আছি, সেই আমার উত্তর সাধক কোথায়। এই বলে শ্রীরামকৃষ্ণদেবের সংলাপ এখানে শেষ হলো। এরপরে দেখো সুরেন্দ্রনাথ মিত্র, যার কথা একটু আগেই বলা হলো না, যে রামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথ মিত্র ভক্তশ্চ, সেই সুরেন্দ্রনাথ মিত্র যিনি শ্রীরামকৃষ্ণদেবের একজন ভক্ত, তার সংলাপ এবার আসছে এখানে, যে তিনি কিছু বলছেন, তিনি কিছু বলবেন, সেগুলি এবার তোমরা দেখো। এবার দেখো সংলাপে আছে সুরেন্দ্রনাথ অর্থাৎ সুরেন্দ্রনাথ মিত্র, যার কথা বলা হচ্ছিল, যে যিনি রামকৃষ্ণদেবের একজন ভক্ত শিষ্য। স্বগতম অর্থাৎ তিনি মনে মনেই বলছেন, স্বগতম বলতে এখানে স্বাগত নয়, কিন্তু দেখো ভালো করে, স্বগতম বলতে এখানে স্বাগত নয়, স্বগতম অর্থাৎ মনে মনে। অহ মধুরেয়ং সন্ধ্যা, এই সন্ধ্যা কি মধুর বা কি সুন্দর। পুনঃ গুরুদেবস্য অনির্বচনীয় মহিমা, গুরুদেবের অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের অনির্বচনীয় মহিমা বা কৃপা, পুনঃ অর্থাৎ আজকে আবার আমি পাব। যত্রৈব এষ তিষ্ঠতি অর্থাৎ যেখানে তিনি তিষ্ঠতি অর্থাৎ বসেন বা থাকেন, তৎস্থানং ক্ষণাজ্জায়তে দেব মন্দির সদৃশম, ক্ষণজ্জায়তে বলতে ক্ষণিকের মধ্যেই হয়ে যায়, জায়তে, যত্রৈব এষ তিষ্ঠতি যেখানেই তিনি অবস্থান করেন, তৎস্থানং ক্ষণজায়তি দেব মন্দির সদৃশম, সেই স্থানটি কিছুক্ষণের মধ্যেই দেব মন্দিরের মতো হয়ে যায়। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের যে ভক্তির মাহাত্ম্য, সেই কথা এখানে বলা হয়েছে, যে তিনি যেখানেই যান তার এমনই মহিমা, তিনি সেই স্থলটিকে যেন দেব মন্দিরের মতো করে তোলেন। শরীরাদস্য নিরন্তরং প্রসরতি জ্যোতির্ধারা অর্থাৎ শরীরাদস্য শরীর থেকে নিরন্তরং প্রসরতি অর্থাৎ নিরন্তরভাবে প্রসরতি অর্থাৎ বেরিয়ে আসছে বা প্রসারিত হচ্ছে জ্যোতির্ধারা অর্থাৎ সূর্যের যেমন রশ্মি জ্যোতি, সেরকম রশ্মি যেন প্রসারিত হচ্ছে শরীর থেকে। বাক্যাগ্নিরগলিত নিরন্তরং প্রবাহী সুরধ্বনি ধারা সুধা, সুরধ্বনি ধারা বলতে, সুরধ্বনি বলতে গঙ্গাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বাক্যাগ্নি, দেহ থেকে সবসময় যেন জ্যোতি নির্গত হচ্ছে বলা হলো, আর কথা থেকে অর্থাৎ বাক্য নির্গলিতি হবে এখানে, হ্যাঁ, বাক্যযুক্ত অনির্গলতি অর্থাৎ নির্গলিত হচ্ছে, নিরন্তর প্রবাহী সুরধ্বনি ধারেব অর্থাৎ গঙ্গার ধারার মতো সুধা অর্থাৎ বাক্য থেকে তার সুধা যেন ধারা যেন প্রবাহিত হচ্ছে, গঙ্গার ধারা যেমন অমৃত ধারা, ঠিক সেরকম তার। হাস্যাস্নি সরতি অরুণ কিরণ রাশি, হাস্যাস্নি সরতি অরুণ কিরণ রাশি অর্থাৎ হাসি বা তার রামকৃষ্ণদেবের হাসি যেন অরুণের কিরণ রাশি, অরুণ বলতে সূর্য, সূর্যের কিরণের যেমন রশ্মি সবাইকে দিনের আলো ফোটায়, জগতের মঙ্গল করে, জগতের আলো দেখায়, সূর্য ছাড়া যেমন জগৎ অন্ধকার, ঠিক সেরকমই শ্রীরামকৃষ্ণদেবের এই অপার হাসি যেন জগতের আলো দেখাচ্ছে এমন। শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দ্রম উদ্দেশ্য, সুরেন্দ্র যুক্ত উদ্দেশ্য, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথের উদ্দেশ্যে বলছেন, সুরেন্দ্র বৃংশ বঞ্ছামি মাতৃকা স্তুতি শত্রুম অর্থাৎ সুরেন্দ্রনাথ, ও হে সুরেন্দ্রনাথ, বাঞ্ছা অর্থাৎ বৃংশ বঞ্ছামি মাতৃকা স্তুতিং শত্রুম
আমার মাতৃকা স্তুতি শুনতে খুব ইচ্ছা করছে, অর্থাৎ মা ভবতারিণী বা মা কালীর শ্যামা সঙ্গীত যেটা শুনতে খুব ইচ্ছা করছে। কশ্চন তরুণ গায়ক স্তব গৃহ সকাশে বিদ্যতে বা, কশ্চন মানে কোনো, তরুণ গায়ক স্তব কোনো তরুণ গায়ক, স্তব অর্থাৎ তোমার, গৃহ সকাশে অর্থাৎ গৃহের আশেপাশে, বিদ্যতে বা কেউ আছে, তস্মৈ চেত মামোৎকণ্ঠতে অর্থাৎ আমার, তার জন্য আমার উৎকণ্ঠা হচ্ছে, প্রচণ্ড উৎকণ্ঠা হচ্ছে, আমি খুবই আকুলিত হচ্ছি। রামকৃষ্ণদেব বলছেন যে আমি শ্যামা সঙ্গীত শুনতে ইচ্ছা করছি, তোমাদের বাড়ির নিকটে কোনো ভালো গায়ক, তরুণ গায়ক আছে যার জন্য আমার খুবই উৎকণ্ঠা হচ্ছে এটা জানতে। এরপরে দেখো চলে যাই, তারপরে দেখো চলে এসছি এবার সুরেন্দ্রনাথ অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের তরুণ গায়কের কথা শুনে সুরেন্দ্রনাথ বলছে যে দেবঃ অর্থাৎ হে দেব, বিদ্যতে মম গৃহ সকাশে নরেন্দ্রনাথ নামধেয়ম, নরেন্দ্রনাথ নামধেয়ম দত্তৎ বংশোদ্ভূত যুবক সম্প্রত্যং স বিদ্যার্জনত ব্রহ্মমন্দিরাদিকঞ্চ গচ্ছতি। এত বড় লাইন করছি না, ছোট করছি। দেব অর্থাৎ হে দেব, বিদ্যতে মম গৃহ সকাশে আমার গৃহে সকাশে নরেন্দ্রনাথ নামধেয়ম অর্থাৎ নরেন্দ্রনাথ এমন নাম, দত্তৎ বংশোদ্ভূত অর্থাৎ দত্ত বংশের যুবক একটি যুবক আছে, গৃহ সকাশে বিদ্যতে অর্থাৎ আছে, সম্প্রত্যং অর্থাৎ সম্প্রতি, সে বিদ্যার্জনরত অর্থাৎ বিদ্যার্জন করছে, ব্রাহ্ম মন্দিরাদিকঞ্চ গচ্ছতি ব্রাহ্ম মন্দিরের দিকে তিনি বা ব্রাহ্ম মন্দিরে যায়। তরুণে বয়সী বর্তমানে হপি অর্থাৎ তরুণ বয়স হলেও অসৌ সত্যমেব সঙ্গীত নিপুণ, সত্যিকারের সঙ্গীতে নিপুণ, অসৌ সত্যমেব সঙ্গীত নিপুণ অর্থাৎ তরুণ বয়স হলেও সে সত্যিই সঙ্গীতে কিন্তু খুবই নিপুণ। এবার চলে এসেছে দেখো লাইনটা, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণদেব হর্ষান্বিত অর্থাৎ খুশি হলেন, কিং নামঃ অর্থাৎ কি নাম, নরেন্দ্র ইতি অর্থাৎ নরেন্দ্র নাম, সত্যং সর্বনরশ্রেষ্ঠ এবা বসতি কথং মধ্যং প্রতিভাতি অর্থাৎ সত্যিই শ্রেষ্ঠ এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হবে এবং সেইভাবেই ইনি প্রতিভাতিত হবেন। অথবা অকারণং এরম হবে, হ্যাঁ, অথবাহ কারণং বা অর্থাৎ নিত্য স্নেহাতিস্মিন মম মনঃ অহ অপূর্বং বস্তু খলো মন অর্থাৎ যদনগত কারণং সূচয়ন্তি অথবা অকারণেই আমার মন একে স্নেহ করছে, অথবা অকারণং বা নিত্য অর্থাৎ স্নেহ নিত্যস্মিন মন মম মনঃ অহ আহা অপূর্বং বস্তু খলু মন যদানগত কারণং সূচয়ন্তি অর্থাৎ না আসার কারণকে সূচনা করছে, মন অকারণেই আমার মন বিদারিত হচ্ছে, এরকম রামকৃষ্ণদেব জানাচ্ছে। দিয়ে জননীর কাছে বলছে যে জননী ভবতারিণীর উদ্দেশ্যে অর্থাৎ জননী ভবতারিণীর উদ্দেশ্যে বদ্ধঞ্জলি ভৃত্য অর্থাৎ হাত জোড় করে, জননী অপস্যা নরেন্দ্র বরণীয়তম মম মানস পুত্র স্যাৎ অর্থাৎ এই নরেন্দ্র সবচেয়ে বরণীয় আমার মানস পুত্র হবে। মায়ের কাছে জিজ্ঞাসা করছে, হে মা দয়াময়ী আমাকে সেটি বলো। মা তো কৃপাময়ী অর্থাৎ হে মা কৃপাময়ী, কদাপি ত্বং মৃষান নিদীর্ষসি সত্রং ব্রুহি মাত এষ নরেন্দ্র এব মম উত্তর সাধক স্যাৎ অর্থাৎ মা কৃপাময়ী, কদাপি ত্বং মৃষা ন নির্দোষসি অর্থাৎ হে তুমি মা নির্দেশ করো, শীঘ্রই সত্তরং ব্রুহি অর্থাৎ শীঘ্র বলো, মা তো অর্থাৎ হে মা এষ নরেন্দ্র এব মম শ্রেষ্ঠোত্তর সাধক স্যাৎ এই নরেন্দ্রই কি আমার শ্রেষ্ঠ উত্তর সাধক হবে, প্রশ্নচিহ্ন আছে দেখো। সুরেন্দ্রম উদ্দেশ্য সুরেন্দ্রনাথের উদ্দেশ্যে বলছেন, সুরেন্দ্র নরেন্দ্র নাম
অধীরণে তরুণায় সন্দেশং মে প্রেষয় তদ দর্শনাহ অকুলবর্তে। হে সুরেন্দ্রনাথ, নরেন্দ্রের নামের যে তরুণ, তাকে সন্দেশ পাঠাও, তাকে ডেকে আনো। আমার হৃদয় আজ ব্যাকুল হয়ে যাচ্ছে, আমার তাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। তারপরে দেখো সুরেন্দ্রনাথের একটি উক্তি বা সুরেন্দ্রনাথের যে সংলাপ, বিস্ময়াপন্নম, অর্থাৎ সুরেন্দ্রনাথ বিস্ময় হয়ে যাচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এরকম করছেন কেন। নৈশ নরেন্দ্র গুরুদেব পরিজ্ঞাত, অর্থাৎ এই নরেন্দ্র তো গুরুদেবের পরিজ্ঞাত নয়, জানা মানুষ তো নয়, কিন্তু কথময়ং গুরুদেব মে তস্মৈ ভীষম উৎকণ্ঠাতে, অর্থাৎ কিন্তু কেন গুরুদেব এত উৎকণ্ঠিত হচ্ছেন নরেন্দ্রকে নিয়ে। অথবা গহনা খুলু মহতাং চিত্তবৃত্তি, অথবা এরকমও হতে পারে যে মহৎজনের এরকমই হয়ে থাকে, যে মহৎজনেরা এরকমই চিত্রের মানুষ, এরকম মনের মানুষ। শ্রীরামকৃষ্ণ উদ্দেশ্যম, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ বলছে দেব, অর্থাৎ হে দেব, অহং ইয়ামি, আমি যাচ্ছি, ভবতা ক্ষণমস্যাতম, অর্থাৎ আপনি ক্ষণিকের জন্য অপেক্ষা করুন, অচিরেণ প্রত্যাবর্ষিত হয়ম, আমি অচিরেই ফিরে আসছি এবং নরেন্দ্রকে সাথে নিয়ে আসছি। তারপরে দেখো শ্রীরামকৃষ্ণদেব বলছেন অহ তরুণৈব শিক্ষণীয়, অর্থাৎ সেই তরুণ শিক্ষার যোগ্য, কোমল হৃদয়ত্যাৎ সর্বমেব তস্য হৃদি ভবত্যঙ্কিতম, অর্থাৎ কোমল হৃদয়ের এই তরুণ সর্বমেব তস্য হৃদি, তার হৃদয়ে সব কিছুই তার হৃদয়ে ভবৎ অঙ্কিতম, অর্থাৎ যা আঁকা হবে তাই আঁকা যাবে, তার হৃদয় আঁকার যোগ্য। আকাঙ্ক্ষা মাহং, অর্থাৎ আমার আকাঙ্ক্ষা, দৃষ্ট, অর্থাৎ আমার আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। জটাজুট ধারিণং সর্বভারবাহিনং সুরধ্বনি কলকল ধার মালিনং শিবং বিশ্বস্য শঙ্করম মম উত্তর সাধকম, অর্থাৎ এই নরেন্দ্র যেন জটাজুট ধারিণং, অর্থাৎ জটাজুটের যেমন ধারী সেরকম শিবের মতো, সর্বভারবাহিনং, এই পৃথিবীর সর্বভার বহন করে এমন, সুরধ্বনি কলকল ধারা মালিনং, অর্থাৎ সুরধ্বনির ধারা একটু আগেই বলা হলো গঙ্গার ধারার মতো যেমন মলিনং, অর্থাৎ পবিত্র, শিবং বিশ্বস্য শঙ্করং, অর্থাৎ যেমন বিশ্বের শিবদেব শঙ্কর দেব মম উত্তর সাধকম, সেরকমই যেন নরেন্দ্র হয়, আমার উত্তর সাধক যেন সেরকমই হয়। শ্রীরামকৃষ্ণদেব এরকম প্রার্থনা করছেন। এরপরে দেখো সুরেন্দ্রনাথ নরেন্দ্রেণ সহ প্রত্যাবৃত, সুরেন্দ্রনাথ নরেন্দ্রনাথকে নিয়ে প্রত্যাবর্তন করলেন, অর্থাৎ ফিরে এলেন। দিয়ে দেখো এবার নরেন্দ্রনাথ প্রবেশ করছে, অর্থাৎ প্রথম শ্রীরামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রনাথের সাক্ষাৎ হচ্ছে। ঠিক আছে, দেখছো নরেন্দ্রনাথ প্রবেশ করছে, প্রবেশ করে কি বলছে, সাধবে নমঃ, অর্থাৎ হে সাধব, হে রামকৃষ্ণদেব, আপনাকে নমন করি, আপনাকে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণস্তং নিপুণং পশ্যতি, শ্রীরামকৃষ্ণদেব তাকে নিপুণ চোখে দেখলেন। নরেন্দ্রশ্চ কিঞ্চিত পরিজাকুল দৃশ্যতে, নরেন্দ্রনাথ তাকে নিপুণ চোখে দেখলেন, অর্থাৎ গভীর দৃষ্টিতে, গভীর চোখে, নিপুণ চোখে দেখলেন। শ্রীরামকৃষ্ণ স্বগতম, অর্থাৎ মনে মনে, স্বাগতম নয় স্বগতম, শ্রীরামকৃষ্ণদেব মনে মনে বললেন হে সৈব সবালক যদম অর্থং নক্তমিন্দং প্রার্থয়ে, অর্থাৎ আমি এই বালক যার জন্য আমি রাত দিন নক্তম মিন্দং, অর্থাৎ নক্তম মিন্দং মানে দিবরাত্রি, যদম অর্থং, অর্থাৎ যার জন্য, এই সেই বালক যার জন্য আমি দিন রাত প্রার্থয়ে, অর্থাৎ প্রার্থনা করছি গো। শ্রীরামকৃষ্ণদেব এরকম বলে উঠলেন। কোমল কুঞ্চিত কেশ দাম, অর্থাৎ কুঞ্চিত কেশ, কুঞ্চিত চুল, সুসজ্জিত শিরস্কর্ণ, সুসজ্জিত শির, অর্থাৎ মাথাটি যেন সুসজ্জিত এবং কর্ণ, বিস্ফোরিত নয়নয়ং, অর্থাৎ এর বিস্ফোরিত নয়ন, বেশ মোটা মোটা চোখ, দর্শন দানেনেব মামতুল্যনং নন্দয়তি, অর্থাৎ এই দর্শন, এর যা কি সুন্দর দেখতে, আমার নন্দয়তে, অর্থাৎ আমার খুবই আনন্দ হচ্ছে, আমার মনকে খুবই আনন্দ দিয়েছে এর দর্শন। মাম তুলনং নন্দয়তি, আমাকে আনন্দ দিয়েছে। হৃদয়
তটিনী মম স্বগর্জনং প্রবাহিত তরাং, অর্থাৎ হৃদয় তটিনী, আমার হৃদয়ের তটিনী অর্থাৎ আমার হৃদয়ের তট যেন প্রবাহিত তরলং অর্থাৎ প্রবাহমান হচ্ছে, আমার হৃদয়ের তট যেন প্রবাহমান হচ্ছে। কীরকম প্রবাহমান? না সাগর সঙ্গমে সাগর জলস্ফীতি প্রবাভাত যথা গঙ্গাতয় ধারা, অর্থাৎ গঙ্গার জলধারা যেমন সাগর সঙ্গমে মিলনের সময় উচ্ছ্বলিত হয়, হ্যাঁ জলস্ফীতি ঘটে, উচ্ছ্বলিত হয়, আমার হৃদয় আজ সেরকম হচ্ছে। নটনৃত্য চাটুলমিব ভাসতে মম চিত্তস্থলং যত্র মম স্মৃতিগুল্মদলং কম্পতে মলয় পবন পর্ষাত পুলক অর্থাৎ পুলকাকুলং বেনুবনং যথা, অর্থাৎ নটনৃত্য চাটুলমিব ভাসতে মম চিত্তস্থলং, অর্থাৎ আমার মন আজ নাচছে ভাসছে কীরকম? মম চিত্তস্থলং যত্র স্মৃতিগুল্মদলং, আমার মনের অর্থাৎ মলয় বাতাসে আমার পুলকিত মনের বেনুবনের মতো যে যেখানে স্মৃতির গুল্মদল রয়েছে সেই গুল্মদলগুলি কাঁপছে এই ছেলেকে দেখে, অর্থাৎ এই যে পুলকালং বেনুবনং যথা, অর্থাৎ কাকে দেখে? না এই নরেন্দ্রনাথকে দেখে আমার মনের ভিতরে এরকম ব্যাকুলতা হচ্ছে গো, এরকম বলে উঠল শ্রীরামকৃষ্ণদেব। তারপরে দেখো চলে যাই আমরা পরের। এর আগে একটা কথা বলে নিই যে আমাদের চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর অনেক আলোচনা বাংলা এবং সংস্কৃতের পেয়ে যাবে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে, তোমাদের অনেক উপকার হবে, আশা করি ভিডিওগুলি অনেক ভালো লাগবে। তোমরা যারা দেখোনি প্লেলিস্টে যাবে আমাদের চ্যানেলের, সেখানে প্লেলিস্ট থেকে ক্লাস 11-এর ক্লাস 12-এর যার যেমন প্লেলিস্ট সেগুলি থেকে ভিডিওগুলি দেখবে তোমাদের সুবিধা হবে। এবার চলে যাই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ। এবার দেখো নরেন্দ্রনাথ বলছে স্বগতম অর্থাৎ মনে মনে, অহ আহা, নরেন্দ্রনাথ অহ মানে এখানে আহা, হ্যাঁ নরেন্দ্রনাথ বলছে মনে মনে আহা কথম অয়ং নাত্মানং প্রশমিতুং সমর্থহস্মি নাহং স্বীকরমিষ্যামি বা তথাপি হৃদয়ং মে এষ এব হৃদয় আনন্দশ্চন্দ্র। এত বড় লাইন যাচ্ছে ছোট করি। কথম অয়ং নাত্মানং প্রশমিতুং সমর্থহস্মি, কেন জানি না নিজেকে, অর্থাৎ কথম অয়ং জানি না কেন, নাত্মানং অর্থাৎ নিজের আত্মাকে, প্রশমিতুং সমর্থহস্মি আমি প্রশমন করতে পারছি না বা ধরে রাখতে পারছি না নিজের মনকে, না হং স্বীকরমি আমি সেটা স্বীকার করি, অর্থাৎ না হং যদি না করি, স্বীকরমিষ্যামি অর্থাৎ বা স্বীকার করি, বা তথাপি তবুও হৃদয়ং মে অর্থাৎ আমার হৃদয়টি, এষ অর্থাৎ এব আমার হৃদয়টি হচ্ছে কেমন? হৃদয় নন্দনশ্চন্দ্র যস্য আনন্দরশ্মি চকর ইবাহং পিবামি, অর্থাৎ আমার হৃদয় সেরকম হচ্ছে যেমন চাঁদের জোছনাকে চকর পাখি অর্থাৎ চাঁদের কোটি কোটি যে রশ্মি জ্যোৎস্না সেটিকে যেমন চকর পান করে, আমারও হৃদয় আনন্দে ঠিক সেরকম হচ্ছে, কেন আমি জানি না। সেটা নরেন্দ্রনাথ বলছে যে কেন এরকম হচ্ছে আমার মন এই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে, আমি তো জানি না গো। কোহসৌ মহানুভব কোটি সূর্য সমপ্রভ অথচ কোটি চন্দ্র শিউ শীতল রজত ধরাতলে, অথবা এই মহানুভব পৃথিবীর অর্থাৎ কোটি সূর্যের সমান প্রভা, কোটি সূর্য সমপ্রভ আছে না, কোটি সূর্যের সমান প্রভা দান করছে, অথচ কোটি চন্দ্র সুশীতল রজত ধরাতলে, অথবা কোটি চন্দ্রের মতো সুশীতল রজত ধরাতলে, অর্থাৎ এই ধরাতল এই পৃথিবীতে কোটি চন্দ্রের মতো সুশীতল দান করছে, সুশীতল হয়ে পৃথিবীকে বিরাজ করছে। অথবা ক্ষণিক ক্ষণিক এবমে চিত্তবিকার, অথবা ক্ষণিক কালের জন্যই এই আমার মনের চিত্তবিকার, মনের বিকার বা মনের এই বিকার বা চঞ্চলতা, মানব শরীরে ভাগবত সত্তারূপং নাহং কদাপি স্বীকরস্যামি, মানব শরীরে ভগবানের মতন হয়ে যাওয়া আমি কখনোই স্বীকার করি না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকে দেখে নরেন্দ্রনাথ বলছে যে এই মানুষটাকে দেখে আমার এরকম কেন ব্যাকুলতা হচ্ছে, এই মানুষটার মধ্যে নিশ্চয়ই কিছু দেব সাদৃশ্য আছে, কিন্তু আমি তো দেব স্বীকার করি না, আমি তো মানুষের মধ্যে ঈশ্বরত্ব স্বীকার করি না, তাহলে এই মানুষটার মধ্যে কেন আমার মনে হচ্ছে যে এই মানুষটা ঈশ্বরের কিছু দূত, ঈশ্বরের দূত, কেন আমার মন এরম ব্যাকুল হচ্ছে, কেন কেন এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি।
সেটাই বলছে যে মানব শরীরে ভগবত সত্তারোপং, মানবের শরীরে ভগবানের সত্তার আরোপ, ভগবানের গুণ আমি তো স্বীকার করি না। স্বীকারিষ্য আমি ন স্বীকারিষ্য, কদাপি কখনো স্বীকার করি না আমি। ধিক মম বিদ্যা যদুত্থি প্রলয় অর্থাৎ প্রলাপ বিবাহং কৃতবান, আমার যা শিখেছি আমি তাকে আমি ধিক্কার জানাই, যে আমার মনই আজকে এরকম করছে, একজন মানুষকে ভগবান বানাচ্ছে, একজন মানুষকে ভগবান করে তুলছে, আমি সেই বিদ্যাকে ধিক্কার, ধিক মাম অর্থাৎ আমি নিজেকেও ধিক্কার জানাচ্ছি, আমার বিদ্যাকে ধিক্কার জানাচ্ছি, যে একজন মানুষকে দেবতা মনে করেছি আমি। তারপরে দেখো শ্রীরামকৃষ্ণ স্বগতম, শ্রীরামকৃষ্ণ নিজের মনে মনে বলে উঠছেন, নিবারিতা মম দীর্ঘ পিপাসা শ্রেষ্ঠ ভক্ত সন্তান বদন কমল নিরক্ষণে ক্ষণেন, আমার দীর্ঘদিনের পিপাসা আজকে মিটল শ্রেষ্ঠ ভক্ত সন্তান বদন কমল নিরক্ষণে, শ্রেষ্ঠ ভক্তের বদন কোমল, এই বদন দেখে আমার দীর্ঘদিনের পিপাসা নিবারিত হলো রে আজকে আমার। এসো এব মম শুভ সর্বশুভ শঙ্কর সদাশিব আকর্ণ বিস্তৃত নয়নন্দীবর, অর্থাৎ এই আমার সেই সদাশিব, এই আমার সেই বহুদিনের সর্বশুভকারী সদাশিব, আকর্ণ বিস্তারণকারী চক্ষু কমল, ভুজ যুগ নিন্দিত করিকর যুগধারী, অর্থাৎ এর হাতগুলি, হ্যাঁ ভুজ মানে হাত, হাতির মতো সুঁড়ের মতো বিশাল হাত, এই যে কড়ি করা বলা হয়েছে না, কড়ি, কড়ি মানে হচ্ছে হাত, অর্থাৎ ভুজের অর্থাৎ এর বাহু যুগল যেন কড়ি করো সুঁড়, যুগধারী সুঁড়ের মতো, বুদ্ধ রস্কর সদাশিব অধুনা সুরেন্দ্রেণস্য সমায়তঃ, অর্থাৎ বুঢ়য়স্ক মানে হচ্ছে সুরেন্দ্রনাথের সঙ্গে এলো প্রশস্ত হাত, প্রশস্ত বুক, বুঢ় অস্কর সদাশিব, প্রশস্ত বুক, সদাশিব অর্থাৎ শিবের মতন, সদাশিবের মতন দেখতে, অধুনা সুরেন্দ্রেণ সহ সমায়ত, সুরেন্দ্রের সাথে সঙ্গে এলো, আহা অহো মানে আহা, আনন্দ বিহ্বল কি মহায়ঙ্করিষ্য, আমি আনন্দে আমি আজ কি করি রে, আমি আজ আনন্দে কি করি। শ্রীরামকৃষ্ণদেব সেটাই বলছেন যে মম দীর্ঘ পিপাসা নিবারিত হলো রে, আমার শ্রেষ্ঠ উত্তর সাধক আমি পেয়েছি, আমি আজ আনন্দে কি করব খুঁজে পাচ্ছি না, দিয়ে আনন্দেন নৃত্যন্তি, আনন্দে তিনি নাচতে লাগলেন। তারপরে চলে যাই, দেখো শ্রী নরেন্দ্র স্বগতম, নরেন্দ্র মনে মনে বলছেন, কথন মুন্মত ইব নরী নৃত্যমান এষ জন মম হৃদয়ং পরিযাকুলয়তি, অর্থাৎ এই মানুষটি কথং মনে মনে বলছেন, কেন এই পুনঃ পুনঃ নৃত্য পাগল আমার মনকে আকর্ষণ করছে, এই যে নাচছে এই মানুষটি কেন আমাকে এত আকর্ষণ করছে, কেন এর মধ্যে কিছু তো আছে, অথৈসব মম চিত্তস্য ভ্রম, বা আমার মনের কোনো ভ্রম হতে পারে, এটা আমি কিছু ভ্রম দেখছি, আমি কিছু ভ্রম করছি, কেন এই মানুষটাকে আমার এত আকর্ষণ লাগছে। এরপর চলে যাই, দেখো সুরেন্দ্র বলছে, সুরেন্দ্র বলতে সুরেন্দ্রনাথ মিত্র, হ্যাঁ ভগবান অর্থাৎ হে ভগবান রামকৃষ্ণদেব, ভগবান রামকৃষ্ণদেবকে বলছেন সুরেন্দ্র, প্রভু বা ভগবান, বামহ ইব মম সমুপাযত যদা মেয়ং নরেন্দ্র পিতৃপরিচয়াদিক্রমেণ ভবৎ সকাশে নাসাদিতবান, অর্থাৎ প্রভু আমার কাছে এই মোহ বলে মনে হচ্ছে এটি মম সমুপজাত মোহ মেহং নরেন্দ্র, আমার কাছে এটি মোহ লাগছে বা একটি মায়া লাগছে, যেহেতু এই নরেন্দ্র পিতৃপরিচয়াদির মাধ্যমে আপনার কাছে পায়নি, পিতৃপরিচয়ের জন্য নয়, গানের ছত্রে এসেছে তাই না, পিতৃপরিচয়াদিক্রমেণ ভবৎ সকাশে নাসাদিতবান, অর্থাৎ পিতৃপরিচয়ে আসেনি এই নরেন্দ্র, গানের জন্য এসেছে, তাই আমার এটি একটি মোহ লাগছে। শ্রীরামকৃষ্ণ বলছে, সুরেন্দ্র অর্থাৎ হে সুরেন্দ্রনাথ, এস মম জন্ম জন্মান্তর পরিচিত জন, এই জন আমার জন্ম জন্মান্তরের পরিচিত রে, কথং তৎ দত্ত পরিচয় অপেক্ষী ভবে মম, কেন আমি সেই দত্ত বংশের পরিচয় নেব, বা কেন আমি তোমার দেওয়া সেই পরিচয় জানবো, অপেক্ষা করব, হে আমার জন্ম জন্মান্তরের পরিচিত, অথবা এটার কোনো উদ্বেগই নেই, ঠিক আছে এরকম, অথবা নয়ন উদ্বেগ ও কারণম,
অথবা আমার অথবা এটাতে আমার কোনো উদ্বেগ নেই, নরেন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, নরেন্দ্র উন্মুখ আত্ম তৃণাম ভৃশং অর্থাৎ শ্রুত কহমস্মি সঙ্গীতেন মম কুরু চিত্ত বিনোদনম। একটি নরেন্দ্রের উদ্দেশ্যে বললেন, নরেন্দ্র তোমার মুখের মায়ের নাম শুনতে খুব ইচ্ছা করছি, গানে আমার চিত্ত বিনোদন করো, আমাকে একটি ভালো গান শোনাও তো দেখি। তারপরে দেখো চলে যাই, দেখো নরেন্দ্র জননীময়ী প্রসীদতু অর্থাৎ জননীময়ী প্রসীদতু, হে জননী হে মা আমাকে প্রসন্ন হন, আমার গানেতে প্রসন্ন হন, দিয়ে গায়তী দিয়ে একটি গান বলছে, মনোভৃশাং তপস্যাং শ্যামা জননীম অর্থাৎ হে শ্যামা মা আমাকে গভীরে দেখো, শ্যামা মাকে মনোনিভৃতং শ্মশানবাসিনীং নৃমুণ্ডমালিনীং অর্থাৎ শ্মশানে যিনি বাস করেন, নরমুণ্ড যার মালা, হিমাচল নন্দিনীং অর্থাৎ যিনি হিমাচলের নন্দিনী, অর্থাৎ হিমালয়ের কন্যা, বিশ্বপালিনীম যিনি বিশ্ববাসীকে পালন করে, মন মেহ অয়ং নৃসংপস্য অর্থাৎ হে আমার মন দিবারাত্র তাকেই দেখো, জগদ্ধাত্রীং ভবতবন্ধহারিণী অর্থাৎ জগদ্ধাত্রী ভববন্ধন দূরকারিণী, শক্তিস্বরূপিণী জননীম শক্তিস্বরূপের সেই মাকে দেখো। শ্রীরামকৃষ্ণ দেব তারপর বলছেন, নরেন্দ্র অপূর্ব তব কণ্ঠস্বর, ওহে নরেন্দ্র তোমার অপূর্ব কণ্ঠস্বর, অপরিমিতঞ্চ তব ভক্তি মাহাত্ম্যম স্বগতম জননী অর্থাৎ তার অপরিমিত তোমার ভক্তি মাহাত্ম্য, অপরিমিত তোমার গানের মাধুর্য, স্বগতম অর্থাৎ মনে মনে, জননী দেবী ভবতারিণী অর্থাৎ হে মা ভবতারিণী কালী, ত্বং ভৃংশ কৃপাপরায়ণা যথৈষং এষ বরেণ্য সন্তান দেশস্য সর্বকার কালিমানং দূরীকর্তুম শক্লুত অর্থাৎ শক্লুয়াত অর্থাৎ হে মা কৃপাকারিণী যথৈষ এষ বরেণ্য সন্তান অর্থাৎ এই সন্তান দেশস্য সর্বকালীনা মানং দূরীকর্তুম শক্লতি, আমাদের দেশে সর্বকালীন মাকে দূরী করতে পারবে এই সন্তান। আজকের ভিডিওটি অনেক বড় হয়েছে এবং সমগ্র ক্লাসটি কমপ্লিট করলাম। আশা করি তোমাদের অনেক উপকার হয়েছে বা অনেক ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এবং বাংলা টিউটরের সদস্য হয়ে যাও এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।